বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। একজন দাস থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার তার এই যাত্রা আমাদের জন্য প্রেরণার উৎস। আজকের ভিডিওতে আমরা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। জন্ম ও শৈশব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 580 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং মাতা হামামা ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া একজন রাজকুমারী, যিনি দাসত্বে আবদ্ধ হয়েছিলেন। দাসত্বের শৃঙ্খলে জন্ম নেওয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব থেকেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বড় হন। ইসলাম গ্রহণ ও নির্যাতন। ইসলামের সূচনালগ্নে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্তা শুনে মুগ্ধ হন এবং ইসলাম গ্রহণ করেন। তার মালিক উমাইয়া ইবনে খালাফ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাকে কঠোর নির্যাতন করেন। গরম বালিতে শুইয়ে পাথর চাপা দেওয়া হতো, কিন্তু তিনি অবিচল থেকে আহাদ আহাদ আল্লাহ এক বলতে থাকতেন। মুক্তি ও মুয়াজ্জিনের দায়িত্ব। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুক্ত করে দেন। মুক্তির পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযোগ দেন, কারণ তার কণ্ঠ ছিল গভীর ও সুমধুর। তিনি মদিনায় আজান দেওয়ার মাধ্যমে মুসলিমদের নামাজের জন্য আহ্বান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্ক ও যুদ্ধসমূহে অংশগ্রহণ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এবং বদর, উহুদসহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবা করতেন এবং তার নির্দেশনা পালন করতেন। পরবর্তী জীবন ও মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে দামেস্কে চলে যান। সেখানে 640 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, আগামীকাল আমি আমার প্রিয় জনদের সাথে মিলিত হব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা। উপসংহার। বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায় বিশ্বাস, দৃঢ়তা ও সহনশীলতার মূল্য। একজন দাস থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার এই যাত্রা প্রমাণ করে যে ইসলাম বর্ণ, জাতি বা সামাজিক অবস্থান নয়, বরং তাকওয়া ও কর্মের উপর গুরুত্ব দেয়। এই ছিল বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তার জীবনগাথা থেকে আমরা সবাই প্রেরণা গ্রহণ করতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।